আসসালামু আলাইকুম, দিস ইজ ফারদিন আল আহসান, তোমাদের ফারদিন ভাইয়া। আমি আজকে পড়াবো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পড়ার আরো একটি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে স্থির তড়িৎ। এই স্থির তড়িৎ অধ্যায় থেকে প্রতি বছর একটি বা দুটি প্রশ্ন আসে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা স্থির তড়িৎ চ্যাপ্টারের যতটুকু পারি তা কভার করার চেষ্টা করব। চলো, কথা না বাড়িয়ে শুরু করি। এই স্থিতিতে অধ্যায় থেকে মোট ৩টি টাইপের প্রশ্ন আসে থাকে। সেই প্রথম টাইপ হচ্ছে কুলম্ব বল, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বস্তু ঝুলানো এবং সাম্যাবস্থা, এটা হচ্ছে টাইপ 1 এর প্রশ্ন। এবং টাইপ 2 তে আসে তড়িৎ ধ্রুবক এবং প্রাবল্য। এবং টাইপ 3 তে আসে ধারকত্ব। ধরো, টাইপ 1 এবং টাইপ 2 মিলে একটি প্রশ্ন আসতে পারে, আবার ধারকত্ব থেকে সিঙ্গেল একটি টপিক আসতে পারে। আমরা তো জানি না আর বোর্ডে কখন কোন প্রশ্ন আসবে, তাই আমরা এই 3টি টাইপই শেষ করার চেষ্টা করব। চলো, কুলম্বের সূত্র কি? দুটি চার্জের মধ্যকার আকর্ষণ এবং বিকর্ষণ বলের মানে হচ্ছে সেই কুলম্ব। কিন্তু এই কুলম্বের বলের চার্জ দুটি হতে হবে সবসময় শর্ত আগে কোন কোন শর্তে এ প্রযোজ্য, সেটা হচ্ছে চার্জ দুটি হতে হবে বিন্দুর চার্জ। বিন্দুর চার্জ হলে এই দুটি চার্জের মধ্যকার আকর্ষণ বিকর্ষণ বলের মান সমান হবে না। এবং এই চার্জ দুটি হতে হবে স্থির থাকতে হবে, চার্জ দুটি গতিশীল থাকলে হবে না। ঠিক আছে? দুটি চার্জের মধ্যকার আকর্ষণ এবং বিকর্ষণ বলের মান 3টি শর্তের উপর নির্ভর করে। কি কি শর্তে নির্ভর করে তা আমরা জানি, চলো। শর্ত 1, চার্জের পরিমাণ। এবং শর্ত 2 হচ্ছে চার্জের মধ্যকার দূরত্ব। এবং শর্ত 3 হচ্ছে চার্জ দুটির মধ্যবর্তী মাধ্যম। এই 3টি শর্তের উপর নির্ভর করে কুলম্বের সূত্র। ঠিক আছে? কুলম্বের মেইন সূত্র কি হচ্ছে? কুলম্বের মেইন সূত্র হচ্ছে কোনো একটি নির্দিষ্ট কোনো দেখতে পাচ্ছ, কোনো একটি নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দুর চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দুটির গুণফলের সমানুপাতিক। চার্জ দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল চার্জ দুটির সংযোগ সরলরেখার বরাবর ক্রিয়া করে। ঠিক আছে? এই যে মধ্যকার দুটি চার্জের মধ্যকার ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান দুটি চার্জের গুণফলের সমানুপাতিক। গুণফলের সমানুপাতিক কি হবে? এফ ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু, এটা হচ্ছে গুণফলের সমানুপাতিক। এবং চার্জের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বর্গের ব্যস্তানুপাতিক হলো কিউ ওয়ান ইন্টু ওয়ান বাই ডি স্কোয়ার বা আর স্কোয়ার, তোমরা যা ইচ্ছা লিখতে পারবে। মধ্যবর্তী দূরত্ব। এবং এইখান থেকে আমরা যে মেইন সূত্র পাই তা হচ্ছে, শর্টকাটে করে ফেলি, এফ ইকুয়াল টু 1/4 পাই এফ সাইন নট ইন্টু কে। ঠিক আছে? কিউ ওয়ান বাই কিউ টু বাই আর স্কোয়ার বা ডি স্কোয়ার। 1/4 এফ সাইন এর মান সরকারি হচ্ছে 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার সে ইনভার্স 2। এবং এই এফ সাইন হচ্ছে শূন্য স্থানে বেতন যোগ্যতা, এবং এই কেটা হচ্ছে ডাই ইলেকট্রিক ধ্রুবক। এই কে এর মান এক এক সময় এক এক হতে পারে। শূন্য মাধ্যমে কে এর মান 1, বায়ু মাধ্যমে কে এর মান 1.005 এবং পানি মাধ্যমে কে এর মান 80। তার প্রশ্নে বলা থাকবে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম বা পানি মাধ্যম যে কোনো একটা থাকলে তোমরা সেই মানটা বসাবা। এবং এটাই হচ্ছে কুলম্বের মেইন সূত্র, যেটা দিয়ে আমরা ম্যাথ করব। ঠিক আছে? এবং এই কুলম্বের সূত্র একাধিক বিন্দুর সৃষ্ট চার্জের লব্ধির বল। ঠিক আছে? লব্ধি বল মানে ধরলাম এখানে একটা বিন্দু এবং এখানে একটা চার্জ, এখানে একটা চার্জ, এইখানে একটা চার্জ, এখানে একটা চার্জ। এই একাধিক চার্জের এখানে একটা চার্জ থাকবে এফ, বল থাকবে, এবং এখানে একটা এফ, এবং এখানে একটা এফ, এবং এইখানে একটা এফ, F1, F2, F3 এবং F4। একাধিক বিন্দুর চার্জের জন্য লব্ধি বল হবে কি? F equal to F1 প্লাস F2 প্লাস F3 প্লাস F4। হ্যাঁ, আবার এটার ভেক্টর যোগফল হতে হবে, তাই এখানে সবার মানের উপর কি ভেক্টর যোগফল দিয়ে দিব। ঠিক আছে? এবং এই বল দুটি যদি একদিকে ক্রিয়া করে, এই বল যদি একদিকে চলাচল করে, তাহলে এর লব্ধি বল হবে F1 প্লাস F2। এবং যদি এই বল দুটি বিপরীত দিকে ক্রিয়া করে, তাহলে এর লব্ধি বল হবে F1 মাইনাস F2। ঠিক আছে? এবং যদি
একদিকে ক্রিয়াও না করে এবং বিপরীত দিকে ক্রিয়াও না করে দুটি অ্যাঙ্গেলে থাকে এবং তাদের মধ্যবর্তী কোণ আলফা হয়, তাহলে এই লব্ধি মান হবে, আমরা জানি রুট ওভার f1 প্লাস f2 f1 হোল স্কয়ার প্লাস f2 প্লাস 2 f1 f2 cos আলফা, এবং তাদের দিক হবে q sin আলফা p প্লাস q cos আলফা। যদি আমরা এটাকে f1 এবং এটাকে f1 ধরি এবং এটার মধ্যবর্তী ধরো এটাকে যদি থিটা, ঠিক আছে থিটা, আমরা জানি যার সাথে থিতাতে সিঙ্গেল একলা বসবে, ঠিক আছে সিঙ্গেল একলা বসবে, কি হবে f2 sin আলফা f1 প্লাস f2 cos আলফা। তোমরা দেখতে পাচ্ছ, ক্যামেরাটা একটু এদিকে করি, এই যে cos আলফা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কুলম্বের, আজকের কুলম্বের যে মান, মানে কুলম্বের সূত্রের যে বেসিক টাইপ, এটা হচ্ছে কুলম্বের সূত্রের একের বেসিক টাইপ। এই বেসিক টাইপ থেকে আমরা আজকে একটি প্রশ্ন সলভ করব এবং এইখান থেকে ইনশাআল্লাহ তোমরা যদি এই টাইপ থেকে প্রশ্ন হয় তাহলে তোমরা এই টাইপ থেকে কমন পাবা, ঠিক আছে। চলো আমরা শুরু করি। ধরি এখানে একটা কোণ আছে, ঠিক আছে এখানে একটা কোণ আছে, তাহলে একটা সমকোণ ধরলাম, এই কোণের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি এবং এই কোণের নিচের দিকে একটি ওজন কাজ করে, সেটা হচ্ছে কি mg, এবং উপরের দিকে একটি বল কাজ করে, সেটা হচ্ছে F। তাহলে আমরা প্রশ্নটা পড়ি। প্রশ্নটা হচ্ছে পি বিন্দুতে স্থাপিত বস্তুটিকে শূন্যে ঝুলিয়ে রাখা সম্ভব কিনা। শূন্যে ঝুলিয়ে রাখা সম্ভব এবং ঝুলিয়ে থাকবে কিনা না, এই দুইটা প্রশ্ন কিন্তু আলাদা। যদি বলা হয় শূন্যে ঝুলিয়ে থাকবে কিনা না, তাহলে আমরা এই দুইটা বিন্দুর লব্ধি মান বের করবো এবং ওজন বের করব। ওজন এবং লব্ধি মান যদি সমান হয় তাহলে শূন্যে ঝুলিয়ে থাকবে। আর যদি প্রশ্নে বলা থাকে শূন্যে ঝুলিয়ে রাখা সম্ভব কিনা, তাহলে এইটা দুইটা থেকে পি বিন্দু ধরলাম, আমরা একটা কিউ যদি ধরি, এই বিন্দুতে একটা কিউ চার্জ যদি স্থাপন করি এবং কিউ চার্জ স্থাপনের মান যতটুকু হবে সেই মানের উপর নির্ভর করবে এই বস্তুটি ঝুলিয়ে রাখা যাবে কিনা না। চলো আমরা প্রশ্ন শুরু করি। ধরলাম, ধরি পি বিন্দুর মধ্যে সরি মধ্যে কিউ পরিমাণ চার্জ স্থাপন করলে বস্তুটিকে শূন্যে ভাসিয়ে রাখা যাবে, ঠিক আছে। এটা কিউ চার্জ এবং আর চার্জ, এবং এখানে আমরা যদি একটি কিউ এবং আর, এখানে আমরা ছোট একটি কিউ চার্জ বসাই, সেই ক্ষেত্রে এটা হচ্ছে পজিটিভ চার্জ এবং এটা হচ্ছে পজিটিভ চার্জ। এই পজিটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, বিকর্ষণের ফলে এটার দিক হবে সংযোগ রেখার সরলরেখা দিকে, ঠিক আছে সংযোগ সরলরেখা বরাবর। এইটাও সেম সংযোগ সরলরেখা বরাবর এটার দিক হবে, ঠিক আছে। তাহলে আমরা কিউ মানের ক্ষেত্রে কিমার কুলম্বের সূত্র কি হবে, আমরা একটু আগে জেনেছিলাম F equal to 9 into 10 to the power 9 into Q1 মান হচ্ছে 1.5 into 10 inverse 9 into এর দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 into √2। এইখান থেকে একটি মান বের হবে এবং আর মানের ক্ষেত্রে F2 সেমই হবে 9 into 10 to the power 9 into 1.5 into 10 inverse 9 into
কিউ এবং 2√2 এবং এইখান থেকে আমরা যে মান পাবো সেটা হচ্ছে 1.6875 কিউ। মোস্ট প্রবাবলি এই মানের এদিক সেদিক হতে পারে, তোমরা ক্যালকুলেট করে নিবা, ঠিক আছে। 1.6875 কিউ এবং এখানে যেটি ওজন কাজ করে সেই ওজনটার মানটা বের করে নিব, ঠিক আছে। W ইকুয়াল টু mg, m এর মান হচ্ছে 1 আর g এর মান 9.8 কেজি এবং এই কিউ এবং আর এর মধ্যবর্তী লব্ধি মান আমরা এখন বের করব, ঠিক আছে। f ইকুয়াল টু, আমরা অপর পেজে করি, f ইকুয়াল টু f1 হোল স্কয়ার প্লাস f2 হোল স্কয়ার প্লাস 2f1 f2 cos আলফা। এবং এইখান থেকে যেহেতু f1 এবং f2 এর মান সমান, তাই আমরা লিখতে পারি 2f1 হোল স্কয়ার f1 f2 হোল স্কয়ার এবং যেহেতু cos আলফার মান 90 ডিগ্রি, তাই সবকিছুর মান এখানে 0 হয়ে যাবে এবং এইখান থেকে আমরা লিখতে পারি √2f1 এবং এইখানে যদি আমরা এই মানটা বসাই, f1 এর মানটা আমরা এই পেজে লিখছিলাম 1.6875 কিউ, ঠিক আছে। 1.6875 কিউ এবং এইখান থেকে যে মান বের হবে সেটা হচ্ছে 2.386 কিউ নিউটন। এটা কিন্তু 4 না, এটা কিন্তু হচ্ছে কিউ। আমার লেখা এত ভালো না, তোমরা আমার লেখার সাথে মানিয়ে নিবে, ঠিক আছে। এবং এখানে আমরা আগে যে W ইকুয়াল টু mg এর মান বের করেছিলাম 9.8 এবং এই দুইটা মান যদি আমরা সমান করে বের করি তাহলে এর মান যা হবে এবং সেটাই হচ্ছে কিউ এর মান, ঠিক আছে। চলো, 2.386 কিউ ইকুয়াল টু 9.8 এবং এইখান থেকে আমরা যদি কিউ এর মান বের করি 9.8 2.386 এবং এইখান থেকে যে মানটা বের হবে সেটাই হচ্ছে এটার আনসার। এখান থেকে কিউ এর মান মোস্ট প্রবাবলি বের হবে 4.1 কুলম্ব, ঠিক আছে। এটাই হচ্ছে আনসার। যদি আমরা টি বিন্দুতে 4.1 কুলম্ব চার্জ স্থাপন করতে পারি তাহলেই টি বিন্দুতে স্থাপিত বস্তুকে সরিয়ে পাশে রাখা সম্ভব হবে, ঠিক আছে। যদি আমরা এই বিন্দুতে 4.1 কুলম্ব চার্জ স্থাপিত করতে পারি তাহলে বস্তুটিকে শূন্যে বসিয়ে রাখা যাবে, ঠিক আছে। আজকে আমরা শেষ করলাম টাইপ 1, ঠিক আছে। টাইপ 1 কমপ্লিট। এবং নেক্সট দিন আমরা টাইপ 2 এবং টাইপ 3 ইনশাল্লাহ একসাথে কমপ্লিট করব। আজকে তোমার জন্য এতটুকুই এবং দেখা হচ্ছে
নেক্সট ক্লাসে। এবং তোমরা অবশ্যই আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, এবং আমার যা যা ভুল হয়েছে যদি ভুল হয়ে থাকে তাহলে তোমরা কমেন্টে বলবা, আমি তা শুধরে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? এবং তোমরা আমাদের চ্যানেলটি খুবই নতুন, এবং তোমরা আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবা। এবং আমাদের চ্যানেলের নাম হচ্ছে STUDIFI স্টাডি বাই। ঠিক আছে? এই চ্যানেলটি অবশ্যই মনে রাখবা। এই চ্যানেলে তোমরা এইচএসসির সব কোর্স পেয়ে যাবা, এ টু জেড, বেসিক টু প্রো, বেসিক টু প্রো। এবং আমার নাম মনে রাখবা, আমার নাম হচ্ছে ফারদিন আল আহসান। ঠিক আছে? চলো দেখা হচ্ছে আজকের মতো। আসসালামু আলাইকুম।